হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী সেতু। তো আজকে তো আমাদের বাসায় চলে আসছি, এই জন্য আমাদের বাসা থেকে ব্লগ শুরু করতেছি। আর আজকে আবহাওয়াটা একটু মেঘলা মেঘলা, কিন্তু বৃষ্টি আজকে এখনো নামে নাই, রাত্রে নামছে বৃষ্টি। তো আজকে ফ্রাইডে, আর আমাদের মাংস রান্না করতেছে। তো এখান থেকে আমি আর ঋতু কিছুটা মাংস উঠে রাখছি অল্প করে, যাতে আমরা একটু জলাপাতি মতো কিছু করতে পারি। তো বিকালে ভাবছি যে আমরা একটু ছোট চুলায় রান্না করব, ছোট চুলা বানায়। তো দেখি কি করি, মাংসটা ফ্রিজে রেখে দিছি। তো তোমাদের ভাইয়া তো নামাজ পড়তে চলে গেছে, আজকে একটু দেরিতেই ঘুম থেকে উঠছি। এই যে এখন আমরা সবাই মিলে বসে দুপুরের খাবার খাইতেছি। আর এই যে তোমাদের ভাইয়াকে নতুন প্লেট দিছি আজকে, মেলায় থেকে কিনে আনা। এই যে আজকে পটল ভাজা, ডাল আর মাংস রান্না করা হয়েছে। তো আমরা এখন খুশবু জলাপাতি, মানে ছোটখাটো একটা পিকনিক। এখন যাইতেছি, আমরা রান্না বান্না করবো। ওই জায়গায় খালামণি আর ঋতু কলার পাতা কাটছে, আর যেহেতু সন্ধ্যা লেগে যাইতেছে, তো সন্ধ্যার পরে গাছের পাতা বা পাতা ছেঁড়া বা কাটা ভালো না, তো ওদের কাটে রাখতে বলছে, ওরা কাটছে। আমি এখন সবকিছু নিয়ে নিচে নামবো। এই যে জলাপাতির পেঁয়াজ মরিচ এখন কাটতেছে, কাটা শেষে একটা চুলা বানায়, তারপরে এখানে আমরা জলাপাতি করবো। তো এখানে কিন্তু একদমই অল্প পরিমাণে গরুর মাংস নিছি। তো আমি মাত্র এক পিস রাখছিলাম, আমি আর ঋতু, যে আমরা একদমই ছোট একটা পাতিলে রান্না করব। তো পরে আবার একটু মাকে বললাম যে আরেক পিস রাখো, তো মা আর একটু কয়েক পিস বেশি করে রাখছে। তো পরে ভাবলাম যে একটু বড়, তার থেকে একটু বড় পাতিলে রান্না করি। তো এই যে ছোট একটা পাতিল নিয়ে আসছি রান্না করার জন্য। তো এই যে বাইরের চুলা বানায় মাংস মাংস মাখায় আর কি রান্না করার জন্য বসাইও দিছি। তো এই যে খালামুনি জাল দিতেছে, চুলায় ইট দিয়ে বানাইছে আমাদের বাসার সামনের রাস্তায়। তো আজকে রান্না করবো হইতেছে গরুর মাংস দিয়ে খিচুড়ি। তো আগে জানলে আর একটু বেশি করে মাংস রাখতাম। যাই হোক, ঘর থেকে রান্না করা মাংস হয় না, খিচুড়িতে দিয়ে খাওয়ানি, সমস্যা কি? সমস্যা নাই। তো ছোটোখাটো একটা জলাপাতি হয়ে যেতেছে আমাদের। অনেক দিন পরে এরকম রান্না বান্না করতেছি। আগে ছোটো থাকতে তো আমরা সবাই মিলে শাক খড়ি খুঁইটা সবাই বাড়ি থেকে চাল ডাল এনে রান্না করতাম। তো অনেক মজা হইতো, কলা পাতা বিছিয়ে সবাই খাইতাম। তো সেরকম একটা অনেক দিন পরে মানে স্মৃতি মনে পড়ে যাইতেছে। তো এই যে আমি এখানে এক পট চাল আর এক পটের অর্ধেক আর বেশি বেশি করে ডাল দিয়ে একদম ধুয়ে নিতেছি। এরপরে খিচুড়িটা সব রকমের মশলা টশলা দিয়ে মাখায় চুলায় দিয়ে দিছি। তো খিচুড়ি ভালো মতো ফুটতে শুরু করলে তখন মাংস যে কষায় রাখছিলাম, রান্না করে রাখছিলাম, ওইটা ঢাইলে মিক্সড করে নিব, তাহলে এই হয়ে যাবে। তারপরে চাল একদম ফোটার পরে খিচুড়ি রান্না হয়ে গেলেই হয়ে যাবে। তো খিচুড়িটা অনেক বেশি মজা হয়েছিল, আমরা সবাই মিলে একসাথে খাই, এই জন্য আর অল্প জিনিস এমনিতেও বেশি মজা লাগে। আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে একটু ছোটো পাতিলে রান্না বাড়া করবো, অনেক দিন রান্না বাড়া করি না, তো আর হয়ে ওঠে না। এই ঈদের আগে ভাবছিলাম রোজার মধ্যে করবো, না রোজার মধ্যে করবো ভাবছিলাম, কিন্তু তখন তো রোজা ছিলাম আর অনেক কাজ ছিল, তো তখন পারিনি। আর ঈদও চলে গেছে অনেক দিন, তারপরে কতবার ভাবছি করব, হয়ে ওঠে নাই। তো আজকে হঠাৎ করেই ভাবলাম যে না, আজকে রান্না করবই। পরে আমরা সন্ধ্যার পরেই রান্নাটা চলে গেছি, ইচ্ছা করে যে খালামণিরা আসবে, সবাই একসাথে রান্না করে তারপরে খাবো। তো এই যে কলা পাতা আগে কাটে রাখা হয়েছিল, তো এই কলা পাতা আমরা একদম এখন পিস পিস করে কাটে নিয়ে যাইতেছি, বাইরে আলোতেই বসে খাবো। তো এই যে পার্টির পর আমরা সবাই বসছি কলাপাতা দিয়ে, মানে কলাপাতায় খিচুড়ি খাইতে। তো আরও ভালো, মানে অনেকগুলোই হয়েছিল খিচুড়ি, আর খিচুড়িটাও অনেক বেশি মজা হয়েছিল। আমরা সবাই গরুর মাংস আর ঘি দিয়ে খাইছি, আমার তো অনেক বেশি ভালো লাগছিলো খিচুড়ি, সবারই ভালো লাগছিলো।
যেহেতু জেলাপাতি। তো রাত্রে আব্বু আমাদের জন্য খাবার নিয়ে আসছে। আমার জন্য আনছে মিষ্টি, আর ঋতু আমি রসমালাই খেতে চাইছিলাম, তো রসমালাই আনছে, আর ঋতুর জন্য ঋতু চিপস খেতে চাইছিল, তো অনেকগুলো চিপস নিয়ে আসছে। এই যে ঋতুর জন্য কতগুলো চিপস, আর এই যে আমার জন্য রসমালাই, আমি এখনই খাবো। তো আমার কিছুদিন ধরে রসমালাই খাবারের পছন্দের তালিকায় 1 নম্বরে আছে। তো আমি প্রায় এখন রসমালাই খাইতেছি, পছন্দ করতেছি খাওয়া, আমার অনেক ভালো লাগতেছে। খাওয়া দাওয়া করে শুয়ে পড়িনি আর কি, শুয়ে পড়বো। মুখ হাত ধুয়ে একদম ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, বিছানাও ঝাড়া হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগলো আমার ব্লগ অবশ্যই কমেন্টে জানাও। আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা অনেক বেশি ভালো থাকো। বাই, দেখা হবে কালকে নতুন ব্লগ।